kita gini tempat হরে কৃষ্ণ, রাধে রাধে। নিয়ে আসলাম আমাদের কীর্তনের আরেকটা দিনেরও সম্পূর্ণ ভিডিও, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিন রাত্র 2:30 থেকে 4:30 অবধি আমাদের আসর ছিল। আমার কীর্তন করতে সত্যি অনেক ভালো লাগে, কিন্তু এই যে ভোরবেলার আসরগুলা পড়ে না, এক তো মানুষ থাকে না সেই সময়, প্লাস অনেক ঘুম ঘুম চোখ নিয়েও করতে হয়। তো যাই হোক, কীর্তনের আসর শেষ করার পর আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমরা আসর থেকে নামিয়া এখন আমরা চক্কর বাইরে গেছি। চক্কর না, একটু সময় আটাউটি করবো যাই মুখে। গুড মর্নিং। ও গুড মর্নিং। গুড মর্নিং সবাই। লাইক শেয়ার ফলো। জুনে হে জুনে জুনে মাই আমনে বেশি ধরবো, আমি শুনতে জানাইছি। ওই এর আমার দিকে নজর করে গিয়া যেও তো 10 লগের অল ভুল পড়ি যাইব। এভাবেই আমরা সবাই মিলে অনেকটা সময় অনেক মজা করছিলাম। তারপর আমরা টিফিন খেতে যাই। আর এদিকে তো আমাদের যে গ্রুপের আরো ছোট ছোট মেম্বার যারা আছে, তোমরা সবাই চিনো, তাদেরকে ভিডিওতে তো দেখোই। ওরা এখনো ঘুমিয়েছিল, তাদেরকে আমি রাত্রের আসরে নিয়ে যাই না, কারণ তাদেরকে দরকারও পড়ে না, মানুষ থাকে না বলে, আর ওদেরও ঘুমের দরকার। এটা তো আসলে বেশি না কোনো ঘুম আর দেব। ওঠ ওঠ ওই তো মরি যা রে বল। ভাই সুর বেসুর সব এখান হয়ে গেছে। মা মাই মাই খাইলাই নি গো? খাইলাম সানুন চালান্তি করে লাগে। তারপর আমরা আবার রেডি হচ্ছিলাম আমাদের দুপুরের আসরের জন্য। কি করছিস বন্টুস? তিলক দিলাম গামছাটা সরাইলে দিকে আমায় দেখা যায়। মা আর কি সুন্দর লাগতো তোরে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা আসরে দিলাম। আমাদের দুপুরের এই আসরটা ছিল 12টা থেকে 2টা অবধি, আর আমাদের নেক্সট আসর হচ্ছে রাত্র 8টা থেকে 10টা। দুপুরের আসর শেষ করে আমরা আবারও রেডি হয়ে যাই। আমরাও ভাবলাম আমরাও একটু কীর্তন দেখে নেই। আর আজকে ছিল মহাপ্রসাদ, তো অনেক মানুষ এসেছিল, তার সাথে অনেক দোকানও বসেছিল, তাই আমরা সবাই মিলে একসাথে আবারও ঘুরতে বেরিয়ে যাই। আমার দাদা কিনে দাও মাই আগে আদর করে এখন দিলাম না, দিকে এখন ডেবিটি কিটা কিনে তাম তোমারে। আমি কিতা কইতাম কিটা খানোর কিনে দাও না বা খানোর কিনে দাও, আমার কিচ্ছু দাও না। আমার চুরি দেও, গাডার দেও, নোপালি দেও, টুট পালিশ দেও, গাল পালিশ দাম বলে রে। কি গো তোমরা সাজু সাজু দিচ্ছ? এটা দিকে আসের দিকে মঞ্চ ওই শুনে গো। আমাদের আসর রাত্র 8টা থেকে হলেও আমরা একদম বিকাল থেকে রেডি হওয়া শুরু করেছিলাম, কারণ আমাদের রেডি হতে অনেক টাইম লাগে। এই আসর শেষ করার পর আমাদের আর এর পরের দিন পূর্ণা ছিল 11টার সময়। মিডিলে আমাদের আর কোনো ভোরের আসর ছিল না। আমাদের গুরু বেঙ্গলোর থেকে সব কত খুশি থাকছো তুমি। গুড্ডু দাদার এক্সাম থাকায় দাদা আমাদের সাথে এই দিনের কীর্তনটা করতে পারেনি, তারপরও ও এসেছিল রাত্রে। ও আসার পর আমরা সবাই মিলে একসাথে বাড়িতে চলে আসি। সবাই অনেক টায়ার্ড ছিলাম, তারপরও মানে কষ্ট হলেও কীর্তন করতে সবাই যেহেতু একসাথে থাকি, তাই অনেক মজা হয়। বাই বাই সি ইউ টাটা গুড নাইট। বাই গুড নাইট।
আমরা কত কষ্ট করছি দিন রাত 24 ঘন্টা ওই দেখো হাই গাইস ওখানে আইছি আমরা এখন এসেছি যুগপ্রিয় সম্প্রদায়ের মালিকের বাসায়। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। আর আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।